নিরামিষ হোক বা আমিষ রান্না, কদর তখনই যখন সেই রান্না সকলের রসনাকে কানায় কানায় পরিতৃপ্তি দেবে। আজকের রান্না সম্পূর্ণ নিরামিষ, কিন্তু স্বাদে দুর্দান্ত। প্রথম খেয়ে কারোর বোঝার সাধ্যই থাকবে না যে এটা ঠিক কী দিয়ে তৈরি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে অপূর্ব সুস্বাদু এই পদ যাকেই খাওয়াবেন তিনিই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি হাফ কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। গরম জল নিয়ে নিয়েছি, সয়াবিনটা গরম জলে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে এই গরম জলে কিছুক্ষণের জন্য ভিজতে দেব, যাতে সয়াবিনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 15 থেকে 20 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এখন সয়াবিনটা নরম হয়ে গিয়েছে। এরপরে ঠান্ডা জলে এটাকে ধুয়ে নেব। সয়াবিনটাকে এরপর বেশ ভালো করে চেপে চেপে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টে পাল্টে সয়াবিনটাকে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। এরপর এটাকে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে এটাকে জল ছাড়াই বেটে নেব। সয়াবিনটা বেটে নিয়েছি, এরপর দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মিহি করে বাটতে হবে। সয়াবিনটা যদি শুধু এইভাবে আমি রান্না করতাম তাহলে এর স্বাদটা কিন্তু অত ভালো হতো না। তাই এর সাথে মিশিয়ে দেব কিছু জিনিস। মিশিয়ে দিচ্ছি পনির, এটা ঘরে বানানো পনির। আমি এখানে 75 গ্রাম পনির ব্যবহার করেছি, আপনারা কিন্তু পনিরের পরিমাণটাকে কম বেশি করে নিতে পারেন। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটাকে নুন দিয়ে প্রথমেই সিদ্ধ করে রেখেছি। সেইটাকে গ্রেট করে এইভাবে দিয়ে দেব। আমি যেভাবে গ্রেট করছি সেইভাবে করে নিতে পারেন, কিংবা হাতে করে এটাকে চটকে মেখেও নিতে পারেন। এরপরে এখানে কিছু ঘরোয়া মশলা মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন আমি কিন্তু আলুটা প্রথমে নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, সেই অনুযায়ী নুনটা দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হিং। হিঙের গন্ধ যদি না পছন্দ করেন সেক্ষেত্রে এখানে দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। বাঙালি মাত্রায় চিনির প্রতি একটা বিশেষ টান রয়েছে, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর দিয়ে দেবো গোটা জিরে। এই রান্নাটার ক্ষেত্রে গোটা জিরেটা খুব ভালো লাগে, আমি হাফ চা চামচের মতন গোটা জিরে দিয়েছি। মশলা সব দেওয়া হয়ে গিয়েছে। এরপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেবো কর্নফ্লোর 2 টেবিল চামচ। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লোর ব্যবহার করেছি। কর্নফ্লোরের পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডোটাকে এইভাবেও বানাতে পারেন, কিন্তু এটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দেবো আমি 2টো জিনিস। দিয়ে দেবো ফ্রেশলি চপড ধনেপাতা। কিছুটা এখন ব্যবহার করব, কিছুটা পরে। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এখানে ঘিটা ব্যবহার করলাম যাতে এর মধ্যে ভাপ হয় এবং খেতেও সুস্বাদু হয়। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে সাইড করে রেখে দেব।
গ্রেভি বানানোর আগে একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 চা চামচ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা যখন ফাটতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। ঘিয়েতে আদাকে হালকা করে ভেজে নিয়ে যদি রান্নাটা করেন তার স্বাদ কিন্তু একদম আলাদা হয়। 1 থেকে 2 মিনিট আদাটাকে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 12-14টার মতন কাজু। আর দিয়ে দেব 4 মগজ মানে তরমুজের বীজ, সেটা 1 টেবিল চামচের মতন। এরপর সমস্ত জিনিসগুলোকে ঘিয়েতে হালকা করে একটু রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। এই জলেতে সমস্ত জিনিসটাকে একটু সিদ্ধ করে নেব যাতে স্মুথ করে পেস্টটা বানিয়ে নেওয়া যায়। 2 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি, এরপর গ্যাস অফ করে দেবো। এরপরেই গরম অবস্থাতেই এটাকে বাটতে যাবেন না, পুরোপুরি ঠান্ডা করে তারপরে বেটে নেব। একদম স্মুথ করে এটাকে বেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ টক দই। খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি টক না হয়। এই টক দইয়ের সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এরপর পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এইভাবে দইয়ের সাথে মশলাগুলোকে যদি মিশিয়ে নেন তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মশলাগুলোও ভিজে যাবে। এরপর যে ডোটাকে আমি বানিয়ে নিয়েছিলাম সেটা থেকে শেপ দিয়ে নেব। শেপটা বানানোর আগে অবশ্যই হাতের কাছে কিন্তু অল্প একটু তেল রাখবেন। তেল হাত করে নিলাম। এরপর আমি এরকম একটা স্টেনলেস স্টিলের স্টিক নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম স্টিক না থাকে সেক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতে পারেন কিংবা পেনও ব্যবহার করতে পারেন। ভালো করে তেল লাগিয়ে নিলাম। এরপর এখান থেকে নিয়ে নিচ্ছি, এইভাবে স্টিকটাতে লাগিয়ে নেব। আর এইভাবে যেভাবে শিক কাবাব বানাই ঠিক সেইভাবে চেপে চেপে এটাকে হাতে করে বানিয়ে নেব। এরপরে এইভাবে বার করে নিচ্ছি। দেখলেন কত সহজে একটা তৈরি হয়ে গেল। আবার তেল হাত করে নিচ্ছি। একইভাবে একটু লম্বা করে নিলাম। নেওয়ার পরে এইভাবে শিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো শেপে বানাতে পারেন। আরও একটা বানানো হয়ে গেল। এরপর রেখে দিচ্ছি। একে একে সবগুলোই বানিয়ে নিলাম। সমস্ত প্রিপারেশন রেডি। ফাইনালি রান্নাটা শুরু করব। রান্নাটা হবে সাদা তেলে। এখানে আপনাদের বলে দিই সর্ষের তেল ব্যবহার করবেন না, কারণ সর্ষের তেলের নিজস্ব একটা গন্ধ রয়েছে। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এগুলো একে একে দিয়ে দেব। এইগুলো ভাজার সময় তেলটা খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজবেন, তাহলে ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক হবে। এই তেলেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5টা ছোটো এলাচ, 3-4 টুকরো দারচিনি, 7-8টার মতন লবঙ্গ, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। গরম মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে
আর সাথে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। গ্যাসটা অফ করে কেন আমি দইয়ের মিশ্রণটা দিলাম সেটা যদি কারোর জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। এরপর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। কতক্ষণ কষাবেন দইটাকে? যতক্ষণ না দই থেকে জলটা পুরো মরে গিয়ে তেলটা ওপরে ভেসে আসছে। 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখুন এর থেকে তেলটা অনেকটাই উঠে আসছে। ঠিক এই পর্যন্ত কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, কাজু আর চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এরপরে এটাকেও কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। কষাতে কষাতে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আস্তে আস্তে দেখুন কষাতে কষাতে উপরে তেলটা উঠে আসছে। এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়ো। কষানো একদম কমপ্লিট। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল, কিন্তু খুব সামান্য, হাফ কাপ মতন। গ্রেভিটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি একদম তৈরি হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর দেখে নেব সার্ভ কিভাবে করব। প্রথমে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এরপর এইগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এইভাবে গ্রেভিটা সার্ভ করার পরে এই যে শিক কাবাবের মতন জিনিসগুলোকে বানিয়েছিলাম সেইগুলো সার্ভ করতে পারেন, কিংবা এইভাবে এইগুলোকে ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারেন। যেটা আপনারা পছন্দ করবেন সেইভাবেই করতে পারেন। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করব না, 2 থেকে 2.5 মিনিট রান্না করার পরে এটাকে সার্ভ করে দেব। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রান্না পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন এপিসোডের সাথে। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে।